ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া ওমর, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবাআ, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে। এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতে চেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যেয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, দরজা খোলো। ফাতিমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে। কথা বুঝেন নাই বোধহয়? প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। 3 নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতিমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন, এই নেন। ওমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তাহার প্রথম আয়াতের দিকে নজর করলেন। নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওমরে ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন। সূরা তাহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। ওমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা তাহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান। ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে, আসতে দাও। ওমরে ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন, মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন। ওমর ফারুক আবার বিশ্বনবীরে বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরা এই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়ে। আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই ওমর, তুমি সত্যের উপরে আছো। ওমর ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন? আসেন আমরা বাইরে বের হই। বিশ্বনবী বললেন, ওমর এটা মাক্কি জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে, না, আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী। আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপাইয়া দেব। অনুমতি দেন। বিশ্বনবী দিতে চায় না। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি। এটা জমবে, মিছিল জমবে। খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন, 11 জনই সই। এই 11 জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবীর দেব। 2 লাইন করলেন। কয় লাইন? 2 লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন, এই 2 লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বলেন, এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না। এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন। মান আরাদা আন তাসকুলা উম্মু, মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও। ফালিয়া সুদ্দানি, দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা। কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হইছে। কিরে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমর রে দেখে দিছে এক দৌড়। কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে। ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা?